আমরা যখন সাগরের দিকে তাকাই, সাগরের ওই প্রান্ত আমরা নদীর ওই প্রান্ত দেখতে পাই, সাগরের ওই প্রান্ত যা চোখে নজর পড়ে, তো বিমান নিয়ে চেষ্টা করবো ওই একটা সেকেন্ডের মধ্যে ওই জায়গার মধ্যে যাইতে পারবে না। বুরাক যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ওই মিশরের জমিনে দিয়ে, যখন ওই মিশরের জমিনটা যখন পাড়ি দিতেছেন, হঠাৎ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে একটা জান্নাতের সুগন্ধ আসতেছে, জান্নাতের সুগন্ধ আসতেছে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত সুন্দর জান্নাতি, এত সুন্দর সুগ্রাম, এত সুন্দর জান্নাতি গ্রাম এটা কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর সুগ্রাম, এত সুন্দর জান্নাতি গ্রাম এটা অন্য কোনো কেউ না, পৃথিবীর জমিনের মধ্যে কেউ না, এটা হলো ফেরাউনের আমলে, ফেরাউনের দর্শন আইমানের আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহর প্রতি যে কর্তব্য দীন উপর ঈমান এনেছেন, সেই ঈমানের পরীক্ষা দিতে যাইয়া আজ পর্যন্ত আল্লাহ তাআলা সেই মেহানির সে উম্মে আইমানের কবর থেকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জান্নাতি সুগ্রাণ বের করতেছেন। সুবহানাল্লাহ। সে উম্মে আইমান কেমন ছিলেন? একদিন ফেরাউনের মেয়ে মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয়ছিলেন, আশ্রয় অবস্থায় চিরুনিটা যখন পরে গেলেন, পরে যাওয়ার পর উম্মে আইমান ডাকতে বলতেছেন, তখন বললেন, এই দাসী, এই চিরুনিটাতে নিচে থেকে উঠাই আমার হাতে দাও। উম্মে আইমান যখন চিরুনিটা হাতে নিলেন, চিরুনিটা হাতে নেওয়ার সময় বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা হাতে নিলেন, হাতে নেওয়ার সময় ফেরাউনের কন্যা ওই দৃশ্যটা দেখলে শুনলেন, বললেন, আমার বাবা ফেরাউন এই মিশরের মধ্যে আপনি কার পরিমাণ মানে কার পরিমাণ এনেছেন? ফেরাউনের দাসী ডাকতে বলতেছেন, আমি তার উপর ঈমান এনেছি যে ব্যক্তি তুমি এবং তোমার বাবাকে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি, আমি ঈমান এনেছি তার উপরে। সুবহানাল্লাহ। বললেন, উম্মে আইমান ডাকতে বলতেছেন, না যেই ভাব দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর নাচতে আমক খাওয়াইতেছেন, দুনিয়ার জমিনে চালাইতেছেন, ফিরাইতেছেন, ওই রবের উপর থেকে আমি ঈমান ছাড়া পরিমাণ আমি সরাবো না। চলে গেলেন, ফেরাউনের কাছে নিয়ে গেলেন, নামটা নিয়ে যাওয়ার পর ফেরাউন ডাকতে বলতেছেন, তুমি কার পরিমাণ এনেছ? ফেরাউন জানে, এমন ফেরাউনের ফেরাউন দিনের বেলা নিজেকে রব বলে পরিচয় দেয়, রাতের বেলা গুহার মধ্যে অন্ধকারের মধ্যে আল্লাহকে সেজদা দেয়। ফেরাউন সেজদা দিয়ে বলতেছেন, আল্লাহ আমাকে আখিরাত দিয়ে দাও, আখিরাত আমার প্রয়োজন নাই, আখিরাতের রাজত্ব আমার প্রয়োজন নাই, আপনি আমাকে দুনিয়ার রাজা বাদশা বানায় দেন। মানুষগুলো আমাকে একটু রব রব প্রভু প্রভু বলে যখন স্বীকৃতি দেয়, আমি ফেরাউনের ভীষণ বড় ভালো লাগে, আমি ফেরাউনের ভীষণ ভালো লাগে। আল্লাহ কয়, যা তোকে দুনিয়া দিয়ে দিলাম, আখিরাত তোর জন্য বন্ধ, আখিরাত জান্নাত তোর জন্য বন্ধ, জাহান্নাম তোর জন্য খোলা। এবার উম্মে আইমান জানে ফেরাউন কার প্রতিমা এনেছে, মুসা আল্লাহর প্রতিমা এনেছে। তখন ফেরাউন ডাকতে বলতেছেন, দাসী, এক আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দে, আমি ফেরাউনের প্রতি ঈমান আনার হুকুমুল আ'লা, আমি ফেরাউনের রব। নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ফেরাউনের দাসী নিজের ঈমানের পাওয়ার ঈমানের পরিচয় দিল, ওই ফেরাউনের সামনে নিজের ঈমানটাকে বিক্রি করলো না। ঈমান বিক্রি না করে বলতেছেন, না না না, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। এই জন্য ফেরাউন সিদ্ধান্ত নিলেন, হে দাসী, তোর এখন সময় আছে,
কাছে ঈমান ফিরাই নে, আল্লাহর প্রতি ঈমান সরানে, আমি ফেরাউনের প্রতি ঈমান আন। দেখলো ওই দাসীকে যত ভয় দেখায় কোনো কাম হয় না। জল্লাদ কি ডাকতে বলতেছেন, জল্লাদ জনসম্মুখে মানুষদের সামনে উপস্থিত করে বললে, একটা বড় কড়াই দাও, এই কড়াইয়ের মধ্যে তেল গরম কর, ফুটন্ত তেলের মধ্যে উম্মে আইমানের সন্তান, দুধের বাচ্চা সন্তানটাকে ফেরাউনের কোল থেকে নিয়ে বলতেছেন, এরে উম্মে আইমান, তোর সন্তানকে আমি তেলের মধ্যে ফেলাই দিব, ঈমান ছেড়ে দিয়ে আমি ফেরাউনের প্রতি ঈমান আন। উম্মে আইমান ডাকতে বলতেছে, রে ও ফেরাউন, যতই চেষ্টা করো আমার কোলে সন্তান তো দূরের কথা, আমার যে দুইটা সন্তান আমার সাথে দাঁড়িয়ে আছে, ওই সন্তানকে পর্যন্ত যদি তেলের মধ্যে নিক্ষেপ করো, আমি উম্মে আইমান দাসী, ফেরাউনের দাসী, আমি আল্লাহর প্রতি যারা পরিমাণ ঈমান সরাবো না। ফেরাউন করলো যেমন কথা তেমন কাজ। ওই দাসীকে দাসীর কোল থেকে সন্তানটাকে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করে দেওয়ার পর সন্তানগুলো ওই বাচ্চা বাচ্চার মতন ওই তেলের মধ্যে চটপট করতেছে। জানতো মা যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় সন্তানগুলো ঠিক তেমনই। আসলে ফেরাউন দেখতেছে সন্তানগুলোকে তেলের মধ্যে ফালাইছে, আর সন্তানগুলো দেখতেছে লাফায়া লাফায়া আল্লাহর জান্নাতে যাইতেছে। সুবহানাল্লাহ। সন্তানগুলো তেল থেকে মাকে ডাকতে বলতেছে, রে মা, যদিও তুমি দেখো এটা ফুটন্ত তেল, আসলে এটা ফুটন্ত তেল না, এটা হলো জান্নাতের বাগান। মা দেরি করবা না, এই তেলের মধ্যে আসো, লাফ দাও, কারণ এটা যদিও ফেরাউনের কাছে জাহান্নাম, ফেরাউনের কাছে ফুটন্ত গরম তেল, কিন্তু আসলে এটা গরম তেল না, এটা হলো জান্নাতের ফুল বাগান। উম্মে আইমান দেরি করলেন না, দেরি না করিয়া ওই ফুটন্ত তেলের মধ্যে যখন লাফ দিলেন, সোজাসুজি আল্লাহ উম্মে আইমান খুব সন্তুষ্ট হয়ে গেলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি এইটা উম্মে আইমান ফেরাউনের দাসীর কবর, এই কবরের মধ্যে ওই যে তেলগুলোর মধ্যে যখন হাড়গুলো যখন ভাজা হয়ে গেছে, ওই ভাজাগুলা কবর দিয়ে রাখলেন, ওই কবর থেকে ওই ভাজা থেকে আল্লাহ তাআলা জান্নাতের মিষ্টি আম্বরের ঘ্রাণ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চলে গেলেন নবী আমার মিশন পথ যাওয়ার পর চলে গেলেন ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার দিকে চলে গেলেন। ওই জায়গার মধ্যে আমার নবী আসার আগে আগে 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বরগণ ওই মসজিদে ফিলিস্তিন মসজিদের মধ্যে উপস্থিত। আদম নবী ডাক দিয়ে বলতেছেন, আমি তো বললাম আদম নবী, সমস্ত মানুষ আমি আদম থেকে জন্মগ্রহণ করেছে, আল্লাহ মনে হয় আমাকে, আমি আদমকে মনে হয় এই জায়গার মধ্যে, এই স্থানের মধ্যে, আজকে ইমামতির মুসল্লার মধ্যে আমি আদমকে দাঁড় করাইবে। ইব্রাহিম নবী ডাকতে বলতেছেন, আমি তো জানতাম পিতা ইব্রাহিম নবী, আল্লাহ মনে হয় আমাকে দাঁড় করাইবে। এইরকম করে শীষ নবী ঈসা নবীর সমস্ত আম্বিয়া ঈসা নবী ডাকতে বলতেছেন, সবাই নিজে নিজের বর্ত। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সামনে থেকে আয়েশা ডাকতে বলতেছেন, দুই পাশ থেকে চার দিয়া দাও, আখির জামানার পয়গম্বর নবী আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করবেন না, মসজিদে আকসার মধ্যে ঢোকার সাথে সাথে আপনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাবেন। কারণ এই নামাজের মুসল্লা অন্য কোন পয়গম্বরের জন্য না, এই নামাজের মুসল্লা একমাত্র আপনি রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে ওই দাঁড়াইয়া নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন টাইটেল দিয়ে দিলেন ইমামুল মুরসালিন। ওই নামাজ শেষ করার পর জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে আসমানের দিকে নিয়ে গেলেন। প্রথম আসমানে যখন পাড়ি দিলেন, প্রথম আসমানে যখন গেলেন, যাওয়ার পর বলতেছেন প্রথম আসমানের ফেরেশতা, মান আনতা, তুমি কে? বললেন আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। বলতে তোমার সাথে কে আছে? মুহাম্মদ